ব্রাজিলের দর্শক ভক্ত যারা রয়েছে তারা থিবু কর্তোয়ার মতো লিভাকোভিচের নামটাও মনে হয় না কখনো ভুলবে। 2018 বিশ্বকাপে থিবু কর্তোয়ার কাছে ব্রাজিল হেরেছিল। বেলজিয়ামের বিপক্ষে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও ব্রাজিলিয়ানরা জিততে পারেনি। আর এই লিভাকোভিচের কাছে 2022 বিশ্বকাপে ব্রাজিল হেরেছে টাইব্রেকারে, এবং টাইব্রেকারে সেখানে আসলে এই লিভাকোভিচ, যিনি ক্রোয়েশিয়ান গোলকিপার, তিনি ব্রাজিলিয়ানদের শটগুলো একের পর এক আটকে দিয়েছেন, যার কারণে ব্রাজিলিয়ানরা টাইব্রেকারে ম্যাচটা হেরেছে। সেই লিভাকোভিচ এবার ইউরোর ফ্লপ অফ দ্য টুর্নামেন্টে গোলকিপার। স্প্যানিশ গণমাধ্যম মার্কা একটা ফ্লপ একাদশ তৈরি করেছে ইউরো 2024-এর, এবং সেখানে তারা গোলকিপার হিসেবে রেখেছেন এই ক্রোয়েশিয়ান গোলকিপারকে। একই সঙ্গে আক্রমণ ভাগে এই দলটাতে রাখা হয়েছে দুর্দান্ত তিনজন ফুটবলার, যার মধ্যে একজন হচ্ছেন ব্লাহোভিক, যার রিউমারটা এরকম হয়েছিল যে কেউ যদি ব্লাহোভিককে কিনতে চায় তাহলে 120-150 মিলিয়ন ইউরো খরচ করতে হবে। তাকে রাখা হয়েছে ফ্লপ একাদশের আক্রমণ ভাগে। একই সঙ্গে রাখা হয়েছে বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকুকে, সেই সঙ্গে আছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নিয়েছে, এবং ইউরোতে এবারের আসরে ক্রিস্টিয়ানো রোনালদো ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেনি। তিনি ম্যাচের নির্ধারিত যে সময়টা সেখানে তিনি কোনো গোল করতে পারেননি, টাই ব্রেকারে গিয়ে তিনি গোল করেছিলেন একটাতে। এছাড়া কিন্তু গোল শূন্যভাবে বিদায় নিতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে, যার কারণে ফ্লপ একাদশে তিনি থাকবেন সেটাই স্বাভাবিক, এবং সেই ফ্লপ একাদশে কিন্তু রাখা হয়েছে।